জেলখানা যারা যায় ২১ দিন মনে হয় না, মনে হয় ২১টা বছর কাটে আসলাম। চার দেওয়ালের মধ্যে বন্দি যারা জেলখানা মনে করেন, যারা জেল খেটেছে তারা জানে। বিকেল 4টায় যখন মনে করেন 30-এ লক আপ করে, মনে করেন তখন মনে করেন পুরো দুনিয়া একদিকে হয়ে যায়। কারণ আমরা মুরগিও কিন্তু, গরু ছাগলও অন্তকে সন্ধ্যে 7টায় ঘরে ওঠায়, আর মানুষকে লক আপ করে বিকেল 4:30-এ। তাহলে অবশ্যই কষ্টকর, এবং জেলখানার খাবার এবং মশার কামড়, ঘুম সব কিছু মিলে 21টা দিন আমি খুব কষ্টেই কাটাইছি। কারণ আমাদের তো এই অভ্যেসটা নাই যে ওই খাবারটা খাওয়ার অভ্যেস, ওখানে ঘুমানোর অভ্যেস, সব কিছু মিলে খুব কষ্টেই দিন কাটাইছি। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। আসলে এই মামলাটা আমি একবার শেষ করে দিতে চাইছিলাম। আমার সাথে তার কথা হলো যে তোমার মামলাটা আমি জামিনকে তুমি উঠাই দেবো, আমাকে এই কথা বলে বগুড়ো নিয়ে গেল। আমি ঠিক আছে, আমি বগুড়ো আমি রাত্রে রওনা দিলাম, ও সকালে রওনা দিল। দিয়ে কোর্টে মনে করে না কত 10টা বাজে আসতেছি, 10:30 বাজে আসতেছে, 11টা-12টা হয়ে যায়, আসে না। তা আমার সন্দেহ হলো, কে রে সে আসতেছে বলে আসলো না কেন? তো আমি তখন করলাম কি, কোর্ট থেকে আমাকে উকিল করলো, ভাই আপনি চলে যান, আমার মনে হয় ও আপনাকে গ্রেপ্তার করার কোনো পরিকল্পনা করতেছে, তো আপনার গ্রেপ্তার ওয়ারেন্ট আছে। হ্যাঁ, মিথিলা দিয়ে আমি এটা আমাকে নিয়ে মামলা করেছে, এই কথা বলেছে। তারপরে মনে করেন ওখান থেকে আমি চলে যাওয়ার পরে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। তখন করে কি পুলিশ আমার গাড়ি ট্যাকিং করে, মানে আমি সারা যেমন ফিল্ম করে আসলাম, সিনেমা যে স্টাইলে করলাম ঠিক ওই স্টাইল দিল। আমি গাড়িলে যাচ্ছি, সাধারণ করে ধাম করে 2টা গাড়ি পুলিশ আমাকে ব্রিগেড দিল। পুলিশের 2 গাড়ি, 2 দিক থেকে আমার সামনে ধাম করে ধরছে, পিছনে 2 গাড়ি, মাঝখানে আমি তো মনে হচ্ছে অবাক, কোনো ফিল্মের দৃশ্য অভিনয় করতেছে, দিয়ে এরা করে ধরলো আমাকে। আমি কোনো না ধরা দেখে আমি বুঝতে পারছি পুলিশ আমাকে গ্রেপ্তার করে, বুঝতে পারছি। আমি মোবাইল টাকা যা ছিলাম গাড়ির মধ্যে রেখে দিলাম। দেখে নামলাম, আমি পুলিশকে করলাম, কি গ্রেপ্তার করবেন? করছে আপনি তো জানেননি, তো আপনার নামে ওয়ারেন্ট আছে, আপনি জানেন বগুড়া ঢুকছেন কেন? আর আপনাকে ধরার জন্য কাল থেকে ওই মেয়ে রাত থেকে ফোন দিচ্ছে আমাদেরকে, আপনার লোকেশন সব বলে দিচ্ছে। আর ও আমাকে বলল আমি তোকে মামলা উঠামো। দেখেন কি এত মিথ্যে কথা বললো। এই মেয়েটা এত বড় গাদ্দার বেইমানি আমার সাথে করছে। মানুষের আসলে খালি না, প্রত্যেকটা মেয়ে গাদ্দার করে। এই মেয়ে দেখেন, এর বিয়ে, চমন নামে একটা জামাই আছে, তার 2টা বাচ্চা আছে। একটা বাচ্চা বয়স 12 বছর, একটা বাচ্চার বয়স 5 বছর। এই বাচ্চা থাকাকালীন জাহিদ নামে একটা লোকের সাথে পরকিয়া করে, ধরা পড়লে ওর জামাই সে বাসা থেকে বের করে দেয়। তারপরে তার সাথে আমার ফেসবুকে পরিচয় হয়। ফেসবুকে পরিচয় হওয়ার পরে সে বলে আমাদের সহযোগিতা চায়, যে আমরা একটা উপকার করেন কি, আমার সাথে একটা লোক প্রতারণা করেছে, কে? জাহিদ নাম। সেই জাহিদের নাম্বারে আমি ফোন দিলাম, তুই বলে টাকা নিছিস, 24 ঘন্টা করে টাকা দেবেন, তোর খবর আছে। পরে ওই বিচার টিচার করে 6 লক্ষ টাকা ওই মেয়েকে আমি উঠিয়ে দিই। উঠে দেওয়ার পরে মেয়ে বাসা বাড়ানোর পরে আমি সহযোগিতা করে তাকে বাসা ভাড়া এনে দিই। আমি দেখেন প্রত্যেকটা মিনিট কোন মেয়েটাকে উপকার করে আমি বাসটা খাইলাম না। এবং আমি জোর গলায় আপনাদেরও লিখে দেবো, আপনারা ওই মেয়ের থেকেও শুনবেন, এবং প্রত্যেকটা আপনার লোক ফুটেজ দেখবেন যে, এবং ওই মেয়ে বলেছে সে এখানে নায়িকা হওয়ার জন্য এসেছে, ডাকনি আমি তাকে নায়িকা করার কথা বলে তাকে ধর্ষণ করেছি। সে নায়িকা হওয়ার জন্য এসেছিল এই জায়গাত, সে মিডিয়ার কোনো মেয়ে কিনা, ওকে মিডিয়ার সামনে নিয়ে এসেছে রিয়ামণি। আর এই মামলাটাও করাছে রিয়ামণি, কিন্তু যেদিন মামলাটা করে রিয়ামণি টাকা দেয় এই মিথিলা নামে মেয়েটাকে মামলা করার জন্য বগুড়ো। সব সাক্ষী প্রমাণ আছে আমার কাছে। যুক্তি মনে করেন, দেখেন আমি প্রথমে দেখেন, আপনারা আমার জীবন কাজ সবই জানেন। আমার প্রথম বউ আমার বাবা মার সাথে গণ্ডগোল করে বাসা থেকে বের হয়ে যায়, অন্য একটা ছেলের সাথে বিয়ে করে। আমারও সেই পক্ষে 2টা মেয়ে, একটা ছেলে আছে। সে চলে যাওয়ার পরে নুসরাত নামের মেয়ের সাথে পরিচয় হলো। সে আমাকে বলছিল প্রথমে পরিচয় হলে যে আমি বিবাহিত না। পরে আমার সাথে যখন সম্পর্ক হয় সে আমার বিবাহিত, তার বাচ্চা আছে। সে চলে যায়, তাকে গাদ্দারি করলো আমার সাথে। নুসরাতের পিছনে আমি 2 কোটি টাকা নষ্ট করছি, তাকে নিয়ে আমি 4টে মুভি বানাইছি। তারপরে আসলে রিয়ামণি প্রথমে বলছিল তার বিয়ে হয়নি, বাচ্চা নেই। পরে আমি সে তার বিয়েও হয়েছে, তার একটা বাচ্চাও আছে, মেয়ে সন্তান আছে রিয়ামণি। তার পিছনে আমি 50 লক্ষ টাকা খরচা করলাম, 2টা মুভি বানালাম। এবং তাকে আজকে পরিচয়, আজকে হিরোইন বিয়ে সারা গেল। তাদের এই যে মিথিলা ম্যাডামের মেয়েটা, সে বিপদে পড়লো, তার স্বামী ঘর থেকে বের করে দিল, তার টাকা উঠে দিল, তার পাশে দাঁড়ালাম। সেও আমাকে কালকে বাস দিল, আমাদের মামলা দিল গেল। এ বাদে যে কটায় মেয়েকে আমি ভাইরাল করছি, তারা প্রথমে হিরো আলমের সবাই সুনাম গাইছে,
পরে প্রত্যেকটা মেয়ে আমাকে বাঁশ দিয়েছে এবং আমাকে বদনাম গায়ে গেছে, হিরো আলম ভালো না, চরিত্র খারাপ। আর যখন ঢোকে আলম তো আজ পর্যন্ত আমাকে খারাপ প্রশ্ন করলো না, খারাপ অফার করলো না, তার মতো ভালো লোক দেখিনি, প্রথমে এই কথা বললো। আর আমার কাছে যাওয়ার পরে হিরো আলমের মতো চরিত্র আমার